অ্যান্ড আর্নিং ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠানে আজকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি উপজেলার সুযোগ্য চেয়ারম্যান সভাপতি আমাদের অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়কে, প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্র উপজেলার সুযোগ্য চেয়ারম্যান জনাব ওবায়দুর রহমান জালাল সাহেবকে। লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আজকে সমাপনী অনুষ্ঠানে কিছু বলার জন্য অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল জনাব সালাম আহমেদ কবি স্যারকে। আজকে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের ফলক বিতরণী সমাপনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অর্থ প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ মনিরুদ্দিন, উপস্থিত আছেন এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব ওবায়দুর রহমান জালাল, উপস্থিত আছেন অর্থ কলেজের শিক্ষকবৃন্দ এবং উপস্থিত আছেন ট্রেনার বৃন্দ এবং অর্থ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ এবং আসসালামু আলাইকুম। আজকের এই সব অনুষ্ঠানে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত মূল্যবান কথা বলবেন অতিথিবৃন্দ। তার আগে আমি কিছু কথা বলব যে আজকে এই সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার উপলক্ষে যে সকল কর্মসূচি হাতে দিয়েছেন তার ভিতরে লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প একটি অত্যন্ত মূল্যবান একটা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতি ঘরে ঘরে আলোকিত হবে, ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে সে জানবে, সারা বিশ্বের সম্পর্কে সে জানবে। ভবিষ্যতে সে এখান থেকে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। একটা ঘর আলোকিত হলে আমাকে তার সন্তানটা আলোকিত হবে। এই চিন্তা চেতনা থেকে বর্তমান সরকার এই প্রকল্পের কাজ শুরু করেছেন। আপনারা যারা এই ট্রেনিং সমাপ্ত করেছেন, সমাপ্ত এখানেই করবেন না, প্রয়োজন কোথায় আপনারা নিয়মিত ঘরে প্র্যাকটিস করবেন, পারলে উপার্জনের জন্য চেষ্টা করবেন। এই কথা বলে আজকে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ করছি অত্র কলেজের ইকোনমিক বিষয়ে লেকচারার রাসুল ইসলাম রুফ স্যার।
হিসেবে উপস্থিত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মাদারগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, মাদারগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, খাজা শাহসুল ইসলামী গভর্নমেন্ট কমিটির সম্মানিত সভাপতি, জননেতা জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান বেলাল, এখানে উপস্থিত রয়েছেন খাজা শাহসুল ইসলামী কলেজের সম্মানিত ভাইস চেয়ারম্যান, ভাইস প্রিন্সিপাল জনাব মোহাম্মদ সালেউদ্দিন শফিক, সালে আহমেদ শফিক, উপস্থিত রয়েছেন অত্র কলেজের সম্মানিত প্রভাষক জনাব রাজাউল করিম, আজকের এই প্রশিক্ষণের সম্মানিত প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থী ছাত্রছাত্রীবৃন্দ, বাংলাদেশের পরিসংখ্যানে বর্তমানে বেকারত্বের সংখ্যা 3 কোটির উপরে, শিক্ষিত বেকার 3 কোটির উপরে। আমরা বিভিন্ন উচ্চ শিক্ষিত যারা এখনো বাংলাদেশ সরকার ওইভাবে কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি করতে পারে নাই, যার কারণে সরকারের পরিকল্পনা অনুযায়ী বর্তমানে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করার যে একটা পরিকল্পনা হাতে নিয়েছে, ইতিমধ্যেই অনেকটা ফল আমরা ভোগ করতে শুরু করেছি। এই যে প্রশিক্ষণ, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ফলপ্রসূ একটা প্রশিক্ষণ, কারণ সরকারের পরিকল্পনার মধ্যে ঘরে বসে উপার্জন, এটি কিন্তু ইতিপূর্বে কোনো সরকার এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। বেকারত্বের সংখ্যা অধিক হওয়ার কারণে ঘরে বসে যে উপার্জন করা যায়, বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলির সাথে যোগাযোগের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক এবং ডিজিটাল রাষ্ট্র করার যে পরিকল্পনা ইতিমধ্যে অনেকটাই বাস্তবায়নের অংশ হিসাবে এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ। আমি মনে করি এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে সমস্ত প্রশিক্ষণ নিয়েছেন সেটা যেন বাস্তবায়ন হয়, আপনারা সেই চেষ্টা করবেন। আর প্রশিক্ষণ করলেন, এটার কোনো বাস্তবায়ন হলো না, আপনারা এদের প্রশিক্ষণের যে পরবর্তীতে যে করণীয় কি সেটা যদি না করেন, তাহলে এই প্রশিক্ষণ নেওয়াটা একটা অনর্থক হিসাবে বিবেচিত হবে। তাই আমি মনে করি আপনারা এই প্রশিক্ষণ নিয়ে আপনাদের স্ব জায়গায় এই প্রশিক্ষণের বাস্তবায়ন ঘটাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। অনলাইন ইনকাম আসলে কতটুকু পর্যায়ে লাভবান হবে আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা কার্যক্রমে চলে যাবেন। এখন আপনাদের সম্মুখে অত্র প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক যারা ইঞ্জিনিয়ার হাসান সাজ্জাদ সুমন সাহেবকে আমি কিছু বলার জন্য আপনাদের সাথে আমার প্রথম থেকে এখন অনেক কথা হয়েছে। আপনাদেরকে আমরা চেষ্টা করেছি পারমাণবিক পক্ষ থেকে যতটুকু ভালোভাবে আপনাদেরকে শেখানো যায় এবং আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এটা আপনারা নিজেরাও, আপনারা যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন আপনারা নিজেরাই দেখবেন। আর এই প্রকল্পটা হচ্ছে শুরু, যাত্রা মাত্র। এরপরে ধারাবাহিকভাবে এরকম অনেকগুলো প্রকল্প আসবে আমাদের আইসিটি মিনিস্ট্রি ব্যানারে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান আমাদের সজীব বাজার জয় স্যার হচ্ছেন আমাদের আইসিটি এই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন এবং আমাদের প্রাইম মিনিস্টারের তথ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন। ওনার এই মানে কার্য স্পৃহা দেখে কিন্তু আমরা আজকে এই ফিল্ডে কাজ করার মতো সুযোগ তৈরি হয়েছে। এবং আমাদের এই দুটি মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি ডায়নামিকলি যে কাজ করছেন আমাদের প্রতিমন্ত্রী মহোদয় জুনায়েদ আহমেদ পলক স্যার, উনি খুব চেষ্টা করছেন যেন প্রত্যেকটা মানুষ
না বলতে পারে যে আমি আর বেকার আছি। সেটা কিভাবে সম্ভব? এই আপনার আমার মতো কাজ শিখে ঘরে বসে ইনকাম করলে আমাদের আর চাকরি খোঁজার প্রয়োজন হবে না। সেই লক্ষ্যেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে প্রাইম মিনিস্টার কাজ করে যাচ্ছেন প্রতিটা ক্ষেত্রে। আজকে যদি আমরা দেখি কোনো একটা মানুষ না খেয়ে নাই, কোনো একটা মানুষের সমস্যা নাই, তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই প্রোগ্রামের যে প্রধান অতিথি হিসেবে আসছেন আমাদের এই মাদারগঞ্জ উপজেলার মাননীয় চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় বেলাল স্যার, আমি তাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি ওনার ব্যস্ততম সময়ের মধ্যে থেকে আমাদের এই প্রোগ্রামটাতে উপস্থিত হতে পেরেছেন। এবং আমাদের এই পুরো প্রোগ্রামটাকে এখানে সাকসেসফুল করার জন্য আপনারা প্রত্যেকেই সহযোগিতা করছেন। আমি পার্সোনালি খুব বেশি ধন্যবাদ দিতে চাই আমাদের এখানে যে সুযোগ্য অধ্যক্ষ আমাদের মনির উদ্দিন স্যার, উনি আমাদেরকে পার্সোনালি খুব সহযোগিতা করছেন সেই শুরু থেকে এখন পর্যন্ত। এই জন্য আমরা আসলেই ওনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আমি খুব বেশি দীর্ঘায়িত করব না। আপনাদের সুস্বাস্থ্য এবং আগামী দিনে আপনারা ভালো থাকবেন, ভালোভাবে কাজ করবেন, এই বিষয়ে যে কোনো পরামর্শ, যে কোনো সহযোগিতার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা পাওয়ারপয়েন্ট আপনাদের সাথে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো। এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরাও একটা অংশগ্রহণ যেন করতে পারি, এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য। এখানে কি পাবো কি পাবো না এটা থেকে বেশি মূল ব্যাপার হচ্ছে আমরা যেন দেশ গড়ার কাজে আজকে আমরা যারা ইউথ আছি, আজকে আমরা যারা ইয়াং জেনারেশন আছি, তারা যেন সঠিকভাবে কাজ করতে পারে। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন এবং আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে মূল্যবান কথা বলবেন অত্র উপজেলার সুযোগ্য চেয়ারম্যান, আইসিটি মন মানসিকতা সম্পন্ন জনাব ওবায়দুর রহমান জনাব। লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের আজকের এই সমাপনী অনুষ্ঠান প্রশিক্ষণের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র কলেজের অধ্যক্ষ জনাব মনির উদ্দিন, উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থী বোনেরা, সবাই আসলে এই বিষয়ে আমার মনে হয় আমার চেয়ে আপনারা অনেক বেশি অভিজ্ঞ। কারণ 15 দিন আপনারা ট্রেনিং করেছেন, আমার কোনো ট্রেনিং নাই। তো সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমি আসলে অনেক কিছুই আমার জানার ছিল। সময়ের অভাবে আপনারা কিছুই বললেন না, আমাকেই বলতে হচ্ছে। আমরা একটা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং আগামী 2021 সালকে টার্গেট করা হয়েছে। 2021 সালের মধ্যে আমরা একটা ডিজিটাল বাংলাদেশ পাব এবং এই বাংলাদেশটা, যে বাংলাদেশটির জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2,69,000 মা বোনের সম্ভ্রমহানি করেছে, সেই বাংলাদেশের জনক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি স্বপ্ন দেখেছিলেন একটি সোনার বাংলা গড়ার জন্য। আর তার মেয়ে শেখ হাসিনা, তিনি সেই সোনার বাংলাটিকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে উন্নীত করতে চান। এই জন্য 2021 সালকে তিনি টার্গেট করে 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনের আগে এই বাংলাদেশের মানুষকে একটা স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি তার ভিশনটি বলেছিলেন যে আমি এই বাংলাদেশটাকে 2021 সালের মধ্যে একটা ডিজিটাল বাংলাদেশ বানাতে চাই। এবং সেই নির্বাচনে বাংলাদেশের যুব সমাজ, নতুন ভোটার যারা, এই প্রজন্মের মানুষ যারা, তারা একেবারে নিরঙ্কুশভাবে ভোট দিয়েছে এবং বাংলাদেশের মানুষ শেখ হাসিনার উপর আস্থা নিয়ে ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো। এরপরে আমরা যেটা দেখলাম যে আমাদের বিরোধী যে লোকগুলো, এই ডিজিটাল বাংলাদেশের বিরোধী যে লোকগুলো, এই লোকগুলোকে আমরা বলতে শুনেছি যে বাজারে গিয়ে তা ঠাট্টা মস্করা করেছে। চালের দোকানে গিয়ে বলেছে ডিজিটাল চাল দেন, আলুর দোকানে গিয়ে বলেছে ডিজিটাল আলু দেন, এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা ডিজিটাল শব্দটির এমন ভাবে উচ্চারণ করেছে যে এটা হাসি ঠাট্টার, হাসি তামাশার একটা বিষয়ে রূপান্তরিত করেছে। কিন্তু আজকে সেই লোকগুলো মুখ কিন্তু বন্ধ হয়ে গেছে। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের দিকে যে যাচ্ছে, এটা কিন্তু আমরা টের পাচ্ছি। বাংলাদেশের মানুষ টের পাচ্ছে যে বাংলাদেশটা একটা ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। 2021 সাল যখন বঙ্গবন্ধুর বয়স হবে 100 বছর, 2020 সালে 1920 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তার 100 বছর বয়সে আমরা এই বাংলাদেশটাকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ একটা ডিজিটাল বাংলাদেশ হিসেবে দেখতে চাই। শুধু তাই নয়, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের এই দেশটি স্বাধীন হয়েছে। শেখ হাসিনার পরিকল্পনা 2021 সালে বাংলাদেশের বয়স হবে 50 বছর, আর 2020 সালে বঙ্গবন্ধুর বয়স হবে 100 বছর। এই যে বঙ্গবন্ধুর 100 বছর বয়সে বাংলাদেশের বয়স যখন 50 বছর হবে, তখন আমরা এই বাংলাদেশটাকে একটা ক্ষুধা দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ একটা ডিজিটাল বাংলাদেশ হিসেবে দেখব। সেই স্বপ্ন নিয়ে তিনি কাজ করেছেন। আর সেই স্বপ্ন, এই যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, এই স্বপ্নের মূল উৎসটা হচ্ছে সজীব ওয়াজেদ জয়, যার কথা বলেছেন প্রধানমন্ত্রীর ছেলে। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তিনি আমেরিকায় লেখাপড়া করেছেন এবং তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে সারা বিশ্ব জুড়ে কিন্তু তার কিছু সুনাম আছে। তিনি স্বপ্ন দেখেছেন, আমি আমার বাংলাদেশকে একটা ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করতে চাই। এবং সেই ডিজিটাল বাংলাদেশের কাজ যারা করবে তারা কারা? মানুষগুলোকে ডিজিটাল করতে হবে। সোনার বাংলা করতে হলে যেমন সোনার মানুষ চাই, এই কথা বলেছিলেন বঙ্গবন্ধু, আমরা বলতে চাই যে ডিজিটাল বাংলাদেশ করতে হলে ডিজিটাল মানুষ তৈরি করতে হবে। এই প্রজন্মের যারা আছে, আপনারা যারা এই যে কম্পিউটার সম্পর্কে, আইসিটি সম্পর্কে যে অভিজ্ঞতাটা 15 দিনে নিলেন, এটা কি যে আপনি আপনার গন্তব্যটি আপনি ঢাকায় যাবেন, রাজধানীতে যাবেন, আপনি আপনার বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে বের হলেন, সবগুলো রাস্তা আপনার মুখস্থ নাই। আপনি আপনার বাড়ি থেকে বের হওয়ার পরে আপনাকে রাস্তা দেখাবে, এই জন্য কিন্তু একটা জায়গা আছে। আপনি যখন ইন্টারনেটে কাজ করবেন তখন কিন্তু সবকিছু আপনার মুখস্থ থাকবে না। আপনি সেই জায়গায় গেলেই বুঝতে পারবেন কোন রাস্তায় আপনাকে যেতে হবে ঢাকায়, সেই রাস্তাগুলো কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। এবং আস্তে আস্তে কিন্তু আপনি ঢাকা পর্যন্ত চলে যাবেন। সব রাস্তা আপনার মুখস্থ রাখা দরকার নাই, আপনার শুধু আন্তরিকতা থাকতে হবে যে আপনি ঢাকায় যাবেন। আপনার এই আন্তরিকতাটুকু থাকলেই বিভিন্ন যানবাহন আপনাকে নিয়ে যাবে ঢাকায়। আপনাকে কোনো জায়গায় হয়তো কিছু হাঁটতে হবে, কোনো জায়গায় আপনাকে রিক্সায় যেতে হবে, কোনো জায়গায় টেম্পুতে যেতে হবে, কোনো জায়গায় রেলগাড়িতে যেতে হবে, কোনো জায়গায় বাসে যেতে হবে, আপনি ঢাকায় পৌঁছে যাবেন। তো আমার মনে হয় 15 দিনে এটুকু শিক্ষা অবশ্যই আপনারা গ্রহণ করেছেন। এই যে লার্নিং অ্যান্ড আর্নিং, এই শব্দ দুটির মধ্য দিয়ে কিন্তু আমরা সবকিছু বুঝতে পারি যে আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের লক্ষ্যবস্তু কোথায়। যে আপনি এই বাড়ির এই মাদারগঞ্জে বসে আপনি আমেরিকায় একটা চাকরি করতে চান, আপনি আয় করতে চান, ইউরোপের কোনো জায়গায় আপনি কাজ করতে চান, আপনি এখানে বসেই ইন্টারনেটের মাধ্যমে আপনি সেই জায়গায় কাজ করতে পারবেন। কাজ আপনাকে খুঁজে নিতে হবে, সেই খোঁজার জায়গাটাও কিন্তু আপনার আছে। ছোট্ট একটা ল্যাপটপ কিংবা ছোট্ট একটা কম্পিউটারের মধ্যেই আপনার সারা পৃথিবীটা কিন্তু এই ছোট্ট একটা কম্পিউটারের মধ্যে কিন্তু আছে। এবং সেটার জন্য ইতিমধ্যেই অনেক পরিকল্পনা আরো সহজ করে দেওয়া হচ্ছে। যে সারা বাংলাদেশে, এই সজীব ওয়াজেদ জয় বলেছে, সারা বাংলাদেশে তিনি এই ওয়াইফাই যে ওয়াইফাই জোন করবেন, 1 লক্ষ ওয়াইফাই জোন করবেন। এবং এই যে কলেজগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যেখানে পাবলিক প্লেস, সেই সব জায়গাগুলোকে চিহ্নিত করে ওইসব জায়গায় কিন্তু ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে এসে আপনাদের জন্য আরো সহজ করে দেওয়া হবে। আপনি আপনার মোবাইল থেকে কাজ করতে পারবেন, আপনি আপনার এই যে ট্যাব থেকে কাজ করতে পারবেন। তারপরে আপনার যদি কম্পিউটার থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনি ল্যাপটপ থেকে কাজ করতে পারবেন। আপনি যে কোনো জায়গায় বসে কিন্তু আপনি আপনার কাজটা করতে পারবেন। কিন্তু এর জন্য 15 দিনের শিক্ষা নিয়ে আপনি যদি মনে করেন যে 15 দিন আমি এই যে প্রশিক্ষণ নিলাম, 3000 টাকা পেলাম, এটাই আমার লাভ, তাহলে দেখবেন এই প্রশিক্ষণের কোনো দাম নাই। এই প্রশিক্ষণ নিরর্থক হয়ে যাবে। এই প্রশিক্ষণ আপনার কোনো কাজে দেবে না। 3000 টাকায় হয়তো আপনি কিছু খরচ করতে পারবেন, কিছু আপনার প্রসাধনী কিনতে পারবেন, কিছু কাপড় কিনতে পারবেন, কিন্তু সেটা কিন্তু আপনার কোনো কাজে দিবে না। আপনার মূল লক্ষ্যে পৌঁছতে হবে। যে লক্ষ্য নিয়ে সজীব ওয়াজেদ জয় কাজ করতেছে, যে লক্ষ্য নিয়ে শেখ হাসিনা কাজ করতেছে, সেই লক্ষ্যটাকে বাস্তবায়নের জন্য আপনাকে কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে। এবং আপনার আশেপাশে যারা শিক্ষিত মানুষ আছে, দেখবেন আপনার সাথে বসে বসেই তারাও কিন্তু এই বিষয়টা একসময় রপ্ত করে ফেলবে।
আজকে আপনার বাড়ির একটা আমি যদি আমার পরিবারের কথা বলি, আমার মেয়েটি ক্লাস 4-এ পড়ে। আমার মোবাইলের যে অপশনগুলো আছে সব অপশন সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে ওর ধারণা কিন্তু আমার চেয়ে বেশি, অথচ মোবাইলটি সব সময়ের জন্য আমার কাছে থাকে। আমি যখন বাসায় যাই খুব বেশি 1 ঘন্টা 2 ঘন্টা সময় পায় এটা দেখার জন্য, এবং সেই সময়টাও কিন্তু ওর লেখাপড়ার সময়, যে কারণে অতটা কিন্তু সুযোগ সে পায় না। এরপরেও আমি দেখেছি, খেয়াল করেছি যে এই যে আমার মোবাইলে সবসময়ের জন্য ইন্টারনেটের সংযোগ থাকে, যে কারণে ইন্টারনেটের বিভিন্ন বিষয় আছে নিয়ে সে কিন্তু আমার সাথে কথা বলে। যে এইভাবে তারা কিভাবে শিখছে, এটা তার আগ্রহ থেকে কিন্তু সে শিখছে, নিজের চেতনা থেকেই সে শিখছে। বিভিন্ন গেমস সে ডাউনলোড করতেছে এবং খেলতেছে। এটা আমাদের সময় আমরা কি করেছি? আমাদের সময় এটা কল্পনাও তো করা যায় না। আমাদের সময় কেন, এই যে 5 বছর 10 বছর আগে তো এই কল্পনাটা আমাদের মধ্যে আসে না। যে কল্পনাটা আমরা এখন করছি, যে বিষয়টা নিয়ে আজকে থেকে দেখেন প্রায় 50-60 বছর আগে কাজী নজরুল ইসলাম লিখছে যে বিশ্বজাহানটা সে হাতের মুঠোয় নিবে, কবিতায় বলেছে, তাই বলছে না? যে আজকে কিন্তু বিশ্বজাহানটা আমাদের হাতের মুঠোয় চলে আসছে। আমার হাতের মুঠোয় কিন্তু সারা বিশ্বটা। যদি আমার এই সম্পর্কে কিছু ধারণা থাকে, আমার এই সম্পর্কে কিছু জ্ঞান থাকে, আমি যেখানে খুশি সেখানে যেতে পারছি। আমি সারা বিশ্ব জুড়ে আমার বিচরণ কিন্তু থাকতেছে। এখানে কোনো পাসপোর্ট লাগতেছে না, এখানে কোনো ভিসা লাগতেছে না। আমি যে কোনো দেশে ঢুকতে পারতেছি, যে কোনো দেশের তথ্য আমি সংগ্রহ করতে পারতেছি, যে কোনো দেশের কৃষ্টি কালচার সম্পর্কে আমি জানতে পারতেছি। সমস্ত কিছু কিন্তু আমার নখদর করে চলে আসছে। এই জন্য আজকে আমার যে অনুরোধটুকু থাকবে আপনাদের কাছে, এই যে আপনারা 20 জন, এই 20 জনের একটা অনুষ্ঠানকে আমি মনে করি 5000 মানুষের অনুষ্ঠানের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। 5000 মানুষকে সামনে নিয়ে বক্তৃতা দেওয়া কিংবা বক্তৃতা শোনার চেয়ে এই যে 20 জন মানুষ, এই 20 জন মানুষের সামনে দাঁড়িয়ে আমি যে কথা বলতেছি, আমি অনেক বেশি গৌরব বোধ করতেছি। কারণ আপনারা একটা মিশন নিয়ে এগিয়ে যাচ্ছেন, যে মিশনটা শেখ হাসিনার, যে মিশনটা সজীব ওয়াজেদ জয়ের, যে মিশনটা আমাদের এই বাংলাদেশে। এই মিশনের মধ্য দিয়ে আমরা চাচ্ছি 2021 সালের মধ্যে আমরা মধ্যমায় রূপান্তরিত হব, মধ্যমায়ের দেশে রূপান্তরিত হব। মধ্যমায়ের দেশ মানে কি? আপনারা দেখেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এগুলো হলো মধ্যমায়ের দেশ। যেসব দেশে আমার দেশের ছেলেমেয়েরা ওই দেশে গিয়ে চাকরি করে, এই দেশগুলো মধ্যমায়ের। আমরা 2021 সালের মধ্যে কিন্তু মধ্যমায়ের দেশে রূপান্তরিত হব। আমরা আমাদের আয়, মধ্যমায়ের দেশের যে আয়, সেই পরিমাণ আয় কিন্তু আমরা আর্ন করতে পারবো। কিভাবে করব? এবং সেটার জন্যই কিন্তু এই যে লার্নিং অ্যান্ড আর্নিং, এটার মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশের উন্নয়নটা বাড়বে। আমাদের মাথাপিছু আয় 5 বছর আগে ছিল $600, আর এখন আমার মাথাপিছু আয় হচ্ছে $1200। তার মানে কি? 5 বছরে আমরা দ্বিগুণ আয় আমরা করতে পেরেছি। শুধু তাই না, শেখ হাসিনার নেতৃত্বে যদি বাংলাদেশ চলে, তাহলে ইউরোপ আমেরিকা থেকে বলছে যে আগামী 20 বছরে এই বাংলাদেশের মাথাপিছু আয় 71 গুণ বাড়বে। বাংলাদেশের মানুষের আয় 71 গুণ বাড়বে। 71 গুণ বাড়লে তাহলে আমাদের আয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? কমপক্ষে এখন যদি আমাদের $1200 হয়ে থাকে, তাহলে 71 দিয়ে গুণ দিলে আমাদের কত হবে? হ্যাঁ, 96? আচ্ছা, $1 লক্ষ। $1 লক্ষ মানে কি? $1 লক্ষ মানে আমাদের 80 লক্ষ টাকা। তাহলে আমার বাৎসরিক আয় যদি 80 লক্ষ টাকা হয়, আপনার বাৎসরিক আয় যদি 80 লক্ষ টাকা হয়, তাহলে আমাদের বাংলাদেশ কোথায় যাবে? এবং আমরা স্বপ্ন দেখছি 2041 সালকে টার্গেট করেছেন আমাদের প্রিয় নেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2041 সালের মধ্যে আমরা আমাদের এই বাংলাদেশটাকে পৃথিবীর উন্নত সমৃদ্ধ যে দেশগুলো আছে সেই দেশের কাতারে নিয়ে দাঁড় করাবো। এবং সেটা সম্ভব। সেটা যে সম্ভব, এটা আমরা না, ইউরোপীয় ইউনিয়ন বলছে, এটা আমেরিকা বলছে, এটা বিভিন্ন দেশ বলছে, গবেষণা করে বলছে যে বাংলাদেশ 71 গুণ বাড়বে বাংলাদেশের মানুষের আয়। আর ওনাদের আশঙ্কাটা কি? ওনাদের আশঙ্কা যে অর্থনৈতিক মন্দা যেভাবে চলছে, আগামী 20 বছরে তাদের 61% আয় কমবে। 61% তাদের কমবে, আর আমাদের 71 গুণ বাড়বে। তার মানে কি? আমরা আমাদের এই যাত্রা যদি ধরে রাখতে পারি, আমরা আমাদের এই গতি যদি ধরে রাখতে পারি, আমরা আমাদের এই রাস্তায় যদি চলতে পারি, তাহলে আমাদের এই বাংলাদেশটা
পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত, সবচেয়ে সমৃদ্ধ একটা দেশে রূপান্তরিত হবে। আমরা আমাদের দেশের মানুষগুলোকে এক সময় বুঝা মনে করতাম। আমাদের দেশে এই মানুষগুলোকে কিন্তু বুঝা মনে করতাম। পরিবার পরিকল্পনা করে আমরা দেশের জনসংখ্যা কমানোর জন্য বিভিন্নভাবে প্রক্রিয়া করেছি। আর শেখ হাসিনা বলছেন যে না, এখন আমাদের আর সেই চিন্তা করতে হবে না, আমরা আমাদের এই জনগণকে জনসম্পদে রূপান্তরিত করব। জনসম্পদে রূপান্তরিত করতে হলে কি করতে হবে? জনগণকে আমাদের শিক্ষিত একটা জাতি হিসেবে গড়ে তুলতে হবে। এবং সেই শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলার জন্য তিনি যে পরিকল্পনা করেছিলেন যে 2010 সালের মধ্যে আমি আমার বাংলাদেশের এই প্রাথমিক স্তরের নিট ভর্তি 100% নিশ্চিত করব। 2011 সালের ফেব্রুয়ারি মাসে আমরা সেই ঘোষণা দিতে পেরেছি যে আমাদের বাংলাদেশে 100% ভর্তি আমরা নিশ্চিত করেছি। কিছু বাকি আছে, সেটা কি একেবারে প্রতিবন্ধীদের মধ্যে এত বেশি নিম্নমানের প্রতিবন্ধী যে তাদেরকে কোনোভাবে স্কুলে ভর্তি করানো সম্ভব নয়। এই সব ছাড়া আমরা কিন্তু 100% কিন্তু ভর্তি আমরা প্রাথমিক স্তরে নিশ্চিত করেছি। 2011 সালে যারা ভর্তি হয়েছে তারা 2015 সালে ক্লাস 3-4 উঠেছে এবং আগামী 2021 সালে তারা কিন্তু ক্লাস 8-9 চলে আসবে এবং তখন আমাদের যে পরবর্তী প্রজন্মের একজন লোকও কিন্তু অশিক্ষিত থাকবে না। আর এই শিক্ষিত জনগণকে আমরা যদি আমি বলি যে আমেরিকায় যাব, তাহলে ভিসা দিবে না। এই ভিসা সংগ্রহের জন্য সামর্থ্যবান যারা আছে তারা অন্তত 15-20 লক্ষ টাকা খরচ করে সেখানে যেতে হয়। আর আপনি মাত্র 50 টাকা 100 টাকা খরচ করে আপনার ইন্টারনেটের সংযোগটা যদি নিশ্চিত করে আপনি ঢুকে পড়তে পারতেছেন আমেরিকা। আমরা ঢুকে পড়তে পারতেছি আমেরিকায়, সেখানে ভিসা লাগছে না, সেখানে আমাদের কোনো পাসপোর্ট লাগতেছে না, আমরা কিন্তু যেতে পারতেছি। তাইলে আমাদের এই সুযোগটাকে আমরা যদি কাজে লাগাই, তাহলে আমরা সারা পৃথিবী থেকে আমরা অর্থ সংগ্রহ করতে পারবো। আমাদের বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে এবং যে স্বপ্ন নিয়ে শেখ হাসিনা কাজ করতেছে সেই স্বপ্নটা কিন্তু সফল হবে। আমরা 2041 সালে গিয়ে আর দেখা যাবে বাংলাদেশে একটা অশিক্ষিত মানুষ নাই। কারণ আমরা যদি নিচের দিকে আমরা যদি ধরে রাখতে পারি যে আমাদের ছেলেমেয়েরা যারা স্কুলে যাচ্ছে তাদেরকে যদি আমরা স্কুলে ধরে রাখতে পারি, তারা যদি ঝরে না পড়ে, তারা যাতে ঝরে না পড়ে সেই জন্য আমাদের কাজ করতে হবে এবং তারা যাতে শিক্ষা অর্জন করতে পারে এই জন্য যাবতীয় সহযোগিতা কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এখন আমাদের কাজটা কি? আমরা যারা সমাজে বসবাস করি আমাদের কাজ হচ্ছে সেই জায়গাটিতে একটু সহযোগিতা দেওয়া। অনেকেই জানে না, যারা জানে না তাদেরকে একটু জানানো। যারা অসচেতন গার্জেন কিন্তু এখন খুব একটা নাই। একজন রিক্সা চালক, একজন দিনমজুর, সে কিন্তু তার ছেলেটিকে তার মেয়েটিকে ভালো স্কুলে ভর্তির জন্য চেষ্টা করতেছে, কিন্ডারগার্টেনে পড়াইতেছে, প্রাথমিক বিদ্যালয়ে তারা ভরসা পাচ্ছে না। তার মানেটা কি? যে তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর জন্য তাদের একটা আগ্রহ জাগ্রত হয়েছে এবং এই আগ্রহের কারণেই দেখা যাবে যে এক সময় আমাদের এই বাংলাদেশ একটা শিক্ষিত বাংলাদেশে রূপান্তরিত হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষ যখন শিক্ষিত হবে, প্রতিটি মানুষ যখন আইসিটির উপর অভিজ্ঞতা অর্জন করবে, যখন তারা এই কাজগুলো করতে পারবে, এটা তো এই যে আমরা যে ধান ফলাই, খেতে ধান ফলাই, এর জন্য কিন্তু আলাদা কোনো শিক্ষার দরকার হয় না। তখন এই আইসিটির জন্য আলাদা কোনো শিক্ষার দরকার হবে না, ঘরে বসেই সে শিখতে পারবে। আমি যে কথাটি বললাম, আমার মেয়ে বা আমার ছেলে যারা একেবারেই ক্লাস 3-4 পড়ে, তারা কিভাবে পারছে, আমার চেয়ে বেশি পারছে। এক সময় দেখা যাবে যে আমরা অচল হয়ে গেছি, আমাদেরকে বলবে যে তোমরা কিছু বুঝো না। আমার ছেলেমেয়েরা কিন্তু অনেক সময় বলে তুমি ইন্টারনেট বুঝো না, তুমি এই কাজটা করতে পারো না। কেন? এটা কিন্তু আমি পারি না, কারণ আছে যে আমি যে বয়সে এখন অবতীর্ণ হয়েছি, আমার ওই জায়গায় গিয়ে এর উপরে এতটুকু মনোযোগ দেওয়া এটা আমার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না, যেটা পরবর্তী প্রজন্মের যারা তাদের সম্ভব হবে। তাদের জন্য এখন কিন্তু বলছে এই যে শহরের অনেক অভিভাবকরা বলে যে কম্পিউটার এটা আসলে পাঠের অন্তর্ভুক্ত করার কোনো দরকার নেই, কম্পিউটারকে পাঠের অন্তর্ভুক্ত করার কোনো দরকার নেই। অনেক সচেতন অভিভাবকরা এই কথা বলতেছে, আমিও বলতে শুনেছি। কেন বলছে? যে এটা তো একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে, এটা আমার ঘরের ভিতরে আছে, সেখানেই তো শিখতেছে, এটা আর ওই ক্লাসে গিয়ে এটা পড়া দরকার নেই। এটার কিন্তু অপ্রয়োজনীয়তা মনে করতেছে। তার মানে কি আগামী 10 বছর পরে এটা আসলে ওই অবস্থায় হবে যে আমরা রাস্তায় বসে, আমরা যে কোনো জায়গায় বসে আড্ডা দিবে। এখনকার ছেলেমেয়েরা আড্ডা দেয় কোথায়? যে কম্পিউটারে বসে ইন্টারনেটে আড্ডা দেয়।
যে এই বিষয়টা সহজ হয়ে যাবে, আরো সহজ হয়ে যাবে যখন আমরা এই বিষয়টা চর্চা করব, অধিক সংখ্যক চর্চা করব তখন। কারণ আপনারা একটু খেয়াল করেন, আপনারা একটু সার্কাস দেখছেন? সার্কাস যদি না দেখে থাকেন টেলিভিশনে নিশ্চয়ই দেখছেন, যে আপনারা দেখবেন যে আমি সার্কাসে গিয়ে আশ্চর্য হয়ে গেছি। তখন বয়স তো আমার অনেক কম ছিল, তো গিয়ে দেখলাম যে একটা ছোট্ট একটা বাচ্চা, তার বয়স হয়তো 13-14 বছর হবে, একটা মেয়ে, সে একটা তারের উপর দিয়ে হাঁটে যেতে। আরেকজনকে দেখলাম সাইকেল চালাতেছে তারের উপর দিয়ে, অনেক উপরে। এটা দেখে কিন্তু আশ্চর্য মনে হয়েছে। অথচ আমি ব্যক্তিগত জীবনে এই যে ইরির ক্ষেতের আইল দিয়ে 10 হাত যেতে আমি 3 বার করে দিই। ইরির ক্ষেতের আইল কিন্তু একেবারেই না, একটু প্রশস্তই আছে। এর উপরে দিয়ে হেঁটে যেতেই আমি 3 বার করে যাই 10 হাত যেতে। আর ওই ছেলেটি, ওই মেয়েটি তারের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। কেন? ও কেন পারছে, আমি কেন পারছি না? কারণ একটাই, ও অনুশীলন করছে, আমি অনুশীলন করছি না। আজকে আপনারা এই কম্পিউটার বা ইন্টারনেটে ঢুকবেন, এখানে কিন্তু আপনার কোনো উস্তাদ দরকার নেই, কোনো শিক্ষক দরকার নাই। আপনি ইংরেজি বুঝেন তো, পড়তে পারেন তো, এবং সেটা ওই শব্দটি যদি আপনি না বুঝেন, ওই বাক্যটি যদি আপনি না বুঝেন, তাহলে আপনি গুগলের সাহায্য নেবেন। গুগলে গিয়ে আপনি ওই শব্দটাকে ট্রান্সলেট করবেন, বাংলায় ট্রান্সলেট করবেন, তাইলে দেখবেন যে অর্থটা কিন্তু আপনি বুঝে যাচ্ছেন। তাহলে এর জন্য তো আপনার উস্তাদ দরকার নাই। কম্পিউটার, ইন্টারনেটে আপনাকে সব শিখিয়ে দিচ্ছে। এবং গুগল সারা পৃথিবী জুড়ে, যে কয়েকদিন আগে আমাদের সজীব ওয়াজেদ জয় একটা কথা বলছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে আমাদের এই বাংলাদেশের যে মানব সম্পদ আছে, আমরা যে অবস্থায় আছি, আমাদের এই মানব সম্পদকে গুগলের মতো একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যেতে পারে আমাদের বাংলাদেশকে। তাইলে এটা কেন বলছে? যে গুগল আসলে এমন একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, যে জায়গায় গিয়ে আপনি যে কোনো ভাষাকে, আপনি যখন অভিধানে ঢুকবেন, ডিকশনারিতে যাবেন, গিয়ে আপনি আপনার শব্দটা দিলে কোন ভাষায় আপনি রূপান্তর করতে চান, সঙ্গে সঙ্গে কিন্তু ভাষায় রূপান্তর করে দেবেন। তাইলে আপনার কি উস্তাদের কেন দরকার হবে? আপনি আপনার ঘরে বসেই আপনি সমস্ত কাজ করতে পারবেন। যেটা বুঝবেন না, আপনি বুঝতে চাইবেন, গুগলের কাছে যাবেন, উনি বলে দিবেন। উনার কাছে তো আলাদা কোনো টাকা পয়সা দিয়ে প্রাইভেট পড়া দরকার নেই। উনি সব সময় প্রস্তুত আছে আপনাদের জন্য, আমাদের জন্য। সুতরাং এই বিষয়গুলো আজকে এই 15 দিন যা শিখলেন, এটা যদি চর্চা করতে থাকেন, তাইলে ওই যে তারের উপর দিয়ে যে মানুষটা সাইকেল চালায় যায়, তারের উপর দিয়ে যে মানুষটা হাঁটে, তাকে দেখে যেমন আমরা আশ্চর্য হই, আপনাদেরকে দেখেও কিন্তু আমরা আশ্চর্য হব। আপনি যদি অনুশীলন করেন, অনুশীলনেই আপনাকে সমৃদ্ধি নিয়ে আসবে। আপনি এই যে লার্নিং থেকে আপনার আর্নিং হবে, এবং এর মধ্য দিয়ে আপনি নিজে স্বাবলম্বী হবেন, আপনার পরিবার সমৃদ্ধ হবে, আপনার এলাকা সমৃদ্ধ হবে, আমার বাংলাদেশ সমৃদ্ধ হবে, শেখ হাসিনার স্বপ্ন সমৃদ্ধ হবে, এবং এই যে সজীব ওয়াজেদ জয়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। এই জন্য আপনাদের পিছনে কিছু খরচ করছে সরকার। এটা খুব বেশি খরচ না, কিন্তু এর চেয়ে অনেক বেশি আপনি সরকারকে দিতে পারবেন, এর চেয়ে অনেক বেশি আপনি জাতিকে দিতে পারবেন, আপনি আপনার পরিবারকে দিতে পারবেন, আপনি আপনার এলাকাকে দিতে পারবেন। এবং সেটা দেওয়ার জন্যই আজকে থেকে প্রস্তুতি নিতে হবে। 3000 টাকা আপনি পাবেন, এটা বড় কথা। আপনি এই যে 15 দিন শিখলেন, এই 15 দিনের শিক্ষাটা আপনার অন্তত কোটি কোটি টাকার সমান, কিন্তু দিলেও কিন্তু এটা পূর্ণ হবে না, যদি আপনি এটার উপর মনোযোগ দিয়ে কাজ করেন। তা আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আমার আরেকটা প্রোগ্রাম হচ্ছে 12টায়, তো পৌনে 12টা বেজে গেছে। তো আমি আমার বক্তব্য শেষ করার আগে আবারও আপনাদের কাছে অনুরোধ জানাবো, যে এই যে 15 দিনে যা শিখলেন, এটা কোনো শিক্ষাই না, শুধুমাত্র আপনাদেরকে একটা রাস্তায় উঠিয়ে দিল। আপনার যাত্রাপথ, এই যে যাবেন আপনি ঢাকায়, আপনার বাড়ি থেকে বের হয়ে আপনি রাস্তায় নামবেন, এই রাস্তা থেকে রাস্তায় আপনাকে দেখিয়ে দিবে ওই ঢাকায় আপনি কোন দিক দিয়ে যাবেন, কিভাবে যাবেন, এই আপনাকে পথ চলতে হবে, হাঁটতে হবে, যেতে হবে, এবং তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন, আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এখন আপনাদের মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মনিরুদ্দিন সাহেব। লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, অত্র উপজেলার 2 বারের সুযোগ্য চেয়ারম্যান
বাংলাদেশ আওয়ামী লীগ মাদারগঞ্জ উপজেলার দীর্ঘদিনের সাধারণ সম্পাদক, মাটি ও মানুষের নেতা, ডিজিটাল উপজেলা নির্মাণের নিরূপক আমাদের শ্রদ্ধাভাজন জনাব ওবায়দুর রহমান বেলাল, উপস্থিত পত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ জনাব সালেহ আহমেদ এবং প্রভাষকবৃন্দ, পত্র ট্রেনিংয়ের কোঅর্ডিনেটর এবং প্রশিক্ষকবৃন্দ, আর আমার সামনে যারা এই ট্রেনিং গ্রহণ করেছেন বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে বিস্তারিত বক্তব্য আমাদের প্রধান অতিথি মহোদয় দিয়েছেন। বলার সব দিকই উনি, এমন কোনো দিক নাই যে উনি এই ব্যাখ্যা না দিচ্ছেন। তো তাবলিগের একটা ভাষা আছে, আমরা কম করে শুনবো, বেশি করে কাজ করব, এটা হলো তাবলিগের ভাষা, কম শুনে বেশি আমল করা। তে এইখানে একটা ইউনিয়নকে আসলে বেসিস করে নিচ্ছে, মাদারগঞ্জের 2টি ইউনিয়ন। মির্জা আজম কলেজে এরকম 20 জনের একটা প্রশিক্ষণ আজকেই শেষ, আমাদের এখানেও শেষ। ওইখানে 6 নাম্বার ইউনিয়ন, এখানে 3 নাম্বার ইউনিয়ন দিচ্ছে। একটা ইউনিয়নে অনেক জনসংখ্যা, তার মাঝে সরকার টার্গেট করে 20 জনকে প্রশিক্ষণ দিয়ে গেলেন সরকার। এর পিছনে অর্থ, শ্রম, অনেক কিছু সরকার এই জায়গায় ব্যয় করছেন। টার্গেট আমাদের লাভ করে দেওয়া। সরকারের, আমরাই পাবলিক, আমরা সরকারের অংশ বিধায় সরকার চিন্তা করছে যে আসলে এটা এই 20 জন যদি একটা মোমবাতি থেকে আমরা যদি 1000 মোমবাতিতে আলো নেই, প্রথম যে মোমবাতি ছিল তার আলো কি কমবে? কমবে না। এই আজকের যিনি কোঅর্ডিনেটর ছিলেন উনি প্রশিক্ষণ নিয়ে আসছেন, ওনার মাধ্যমে এই 20 জন, ওই 20 জন, উনি দুইখানে কোঅর্ডিনেটর উনি দিলেন। আমরা এক জন যদি আমরা আমাদের বাড়ি আশপাশ প্রত্যেককে, আমি যা জানি এইটুকু যদি জানাই, এইভাবে জানাই যদি দিই, তাহলে কতদিন, খুব বেশি দিন লাগার কথা না আমাদের এই সমৃদ্ধিটা লাভ। সবচেয়ে বড় আমার লাভ যে জিনিসটা, যে সরকার একটা সুযোগ গ্রহণ করে দিয়ে দিচ্ছে। সরকারের সুযোগটা, একটা সুযোগ দিছে, সুযোগটা যদি আমি কাজে লাগাই আমারই লাভ। সরকারেরটা পরে, পরোক্ষভাবে সরকার দেশেরটা পরে, আমার ব্যক্তিগত লাভ এই জায়গায়। ওই যে আমাদের চেয়ারম্যান মহোদয় বলছেন যে 3000 টাকা, এই লাভ যদি আমরা চিন্তা করি, তাহলে শাড়ি কিনলাম একটা, অথবা হালকা যাই কেনাকাটা করি, 3000 টাকা তো আমার লাভ হইলো। 15 দিন আমি যাতায়াত করলাম, 3000 টাকা। টার্গেটটা কিন্তু এই জায়গায় না। এই যে 3000 টাকা, অনেক মানুষই উদাহরণ আমাদের কাছে আছে। আমরা এই যে যখন এই 20 জনকে নির্বাচন করতে গেছি, আমাদের অনেক প্রবলেমে আমরা পড়ছি। আমাদের এখানে 100 জনের উপরে ছিল যারা প্রশিক্ষণ করতে চায়, যেটা প্রমাণ আপনারাই। আমরা ওইখান থেকে অনেক কৌশলে বাই করে আমরা পরীক্ষা নিরীক্ষা করে রিটেন আমরা নিয়ে নিছি, নিয়ে তারপর আমরা সিলেকশন দিতে পারছি। এর মাঝখানে যদি আরো বলা হইতো, অনেক মেয়েরা আছে যে আমরা টাকাও নিব না, ওই দুপুরের লাঞ্চেরও আমরা নিব না, শুধু খালি ট্রেনিং এর ব্যবস্থা যদি আমাদের থাকে, আমরা বিনা পয়সায় পিছনে বসে থাকে শিক্ষাটা নিব, তাও কিন্তু আরো এখানে লোক হতো। মানে অহরহ ফোন ছিল আমার কাছে, অনেকেই এই কথাটা প্রস্তাব করছে। তারপর বললাম যে আমাদের কম্পিউটারের সংখ্যা কম, মাত্র 5টা, 20টা কম্পিউটার হলে আরো ভালো হইতো, কিন্তু আসলে ওইরকম না। এই অন্তত 20 জনকে আমরা শিখাইতে যাই, যদি আরো বেশি নিয়ে এদের শিখা না শিখাইতে পারি, এই কারণে ওই ব্যবস্থাটা করা হয় নাই। তো অনুরোধ এই জায়গায়, আসলে দীর্ঘ বক্তৃতা দিচ্ছে, আমাদের আর একটা আছে, কলেজে অনুষ্ঠান আছে, আমি বক্তৃতা লম্বা করবো না। তো সবচেয়ে বড় যে জিনিসটা, যদি আমরা এটা ধরে রাখি তাহলে সম্ভব। আর যদি ধরে না রাখি, দেখা গেল 6 মাস পরে যার শিক্ষায় 6 মাস না 3 মাস পরে, এরপরে যদি আর কেউ এই চর্চা কেউ না করি, 3 মাস পরে দেখা গেল যে যা জানি সব ভুলে গেছি, একটাও ভুলে গেছি। আর যদি আমি জানি, ওই যে কোঅর্ডিনেটর সাহেব বলছেন যে আমাদের তাদের মোবাইল নম্বর অবশ্যই আছে, মোবাইল আছে, যে কোনো সময় আমাদের যদি কোনো সমস্যা আমরা ফিল করি, তাহলে কল করলে এই সমস্যার সমাধান কি উনি ওখান থেকে বলে দিতে পারবেন, কৌশল দিতে পারবেন। যদি কৌশল দিয়ে দেয়, আমি যদি শিখি, তাহলে প্রথম আমার নাম, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাড়ির লোকজন, তাদেরকে আমি কিন্তু আমার বাড়িতে আমি শিক্ষা দিতে পারবো। এই ট্রেনিংটা যে খাজা শাহসুফি ইউনুস আলী কলেজে একটা ইউনিয়নের ট্রেনিং হলো, এখন 20টা বাড়িতে কিন্তু এই খাজা শাহসুফি ইউনুস আলী কলেজের শাখা চলে গেল অলরেডি। 20টা শাখা কিন্তু একটা ইউনিয়নের মধ্যে, এই কলেজের মাধ্যমে একটা শাখা, 20টা শাখা চলে গেল। এই 20টা শাখা থেকে যদি আমরা আরো একজন 20 জনকে যদি শিক্ষা দেই, তাহলে কতগুলো শাখার এখানে হবে। বাংলাদেশ, পুরা বাংলাদেশ যে আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেছেন যে 21 সালটা একটা টার্গেট নিছে ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021। 21 সাল অত দূর পর্যন্ত আসলে যাওয়ার প্রয়োজন নাই।
এর আগে আসলে আমরা ওই আমাদের যে লক্ষ্য, এই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো আমাদের যদি আন্তরিকতাটা থাকে। তো আমি আর বেশি বক্তব্য দেব না। আমরা বিশেষ করে ট্রেনিং এর পক্ষ থেকে যে সুযোগ সুবিধা আসলে আরো দেওয়া উচিত ছিল, হয়তো দেওয়া হয় নাই, বা তাল বেতাল ভুল ত্রুটি যাই থাক, সবার পক্ষ থেকে এটা আমরা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা আপনারা দেখবেন, এবং তখনই সার্থক হবে আমরা যে চেষ্টাটুকু করছি আপনাদের জন্য, যে শ্রমটুকু আমরা বিনিয়োগ করছি এই জায়গায়, এটা যদি আপনারা ধরে রাখেন তবেই আমাদের এটা সার্থক হবে। আমি আর বেশি সময় না নিয়ে বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। দক্ষ ফ্রিল্যান্সার তৈরির ক্ষেত্রে 15 দিন প্রশিক্ষণের আজকের সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট বিতরণ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যারা ওবায়দুর রহমান বেলা সাহেব, আঞ্জু মানারা বেগম সার্টিফিকেট গ্রহণ করেন। ছবিটা ওই পাশ থেকে নিলে ভালো। সার্টিফিকেট গ্রহণ করবে আসমাউল হোসনা, বিতরণ করবে আমাদের অর্থ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনিরুদ্দিন আহমেদ। সার্টিফিকেট গ্রহণ করবে এরপরে উম্মে কুলসুম। একটু হাততালি দেন। অর্থ প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল সাহেব। হ্যাঁ, বাকিটা আপনারা দিয়ে দিন। যার যার সার্টিফিকেট সংগ্রহ করে নেবেন আমাদের। তাহলে সবাইকে ধন্যবাদ, ভালো করে কাজ করেন। হ্যাঁ।